সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। মাঘ ফেরাতের মাসও দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সবাই বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন। তো আমি আজ শুরুই করেছি সকাল সকাল ডিআইওয়াই নিয়ে। আপনাদের মাঝে কিছু ডিআইওয়াই তৈরি করব। আসলে এগুলো কিনতে গেলে মোটামুটি ভালো প্রাইসে গুনতে হয়, আর আপনার মাঝে যদি কোনো গুণ থাকে সেটা কাজে লাগালে মন্দ কি। আমি এখানে A4 সাইজ কালারিং পেপার নিয়ে নিয়েছি, তার মধ্যে স্টার, তারপরে হচ্ছে ল্যাম্প, গোল, এরকম কয়েকটা শেপ দিয়ে নিয়েছি। এরপরে এন্টি কাটার দিয়ে কিংবা ব্লেড দিয়ে কেটে নেবেন। নেওয়ার পরে ভিতরে আমি আরেকটা লেয়ার দিয়েছি, দিয়ে এটাকে আমি আইকা দিয়ে লাগিয়ে দিয়েছি। দেখেন মাঝখানে জাস্ট একটা ল্যাম্প বসিয়ে দিয়েছি, কি সুন্দর একটা ল্যাম্প হয়ে গিয়েছে। আমার দ্বিতীয় ডিআইওয়াই হচ্ছে একটা কেকের কার্ডবোর্ড ছিল, মোটা বোর্ড। তো সেটাকে আমি অনেক বছর আগে, প্রায় 5-6 বছর আগের একটা ব্যাগের উপরের যে অংশটা সেটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে একটা চাঁদ তৈরি করব। সবাই চাঁদ তৈরি করছে, তা দেখে আমার আর সহ্য হচ্ছিল না। তো আমি পাতলা কার্ড না নিয়ে আমি কেকের বোর্ডটা নিয়েছি একটু শক্ত আর সুন্দর জিগজ্যাগ, যে আমার চমকির প্যানেলটা ছিল সেটার মধ্যে আমি এখন সুন্দর করে মাপ দিয়ে চাঁদের আকৃতির মতো কেটে নিয়েছি। যদিও একটা দিয়ে সম্পূর্ণ একটাই হয়েছে, তারপরেও কিছুটা বেঁচেছে। তো নিচের অংশটা হচ্ছে রাবারের, অনেকটা লেস ওয়াইজ। এটা যে কোনো ধরনের হেয়ার ব্যান্ড কিংবা হচ্ছে চুড়ি, আদার্স যে কোনো কিছুতে কাজ করা যায়। তো আমি এই সেন্সকে অনেক বছর ধরে এটাকে আগলিয়ে রেখেছি। তো হঠাৎ করে চিন্তা করলাম আমার চাঁদ মামাটা হতে হবে জিগজ্যাগ। তাই যেই কথা সেই কাজ, সুন্দর করে আঠাইকা দিয়ে একটার পর একটা স্টেপ বাই স্টেপ বসিয়ে নিচ্ছি, যাতে করে ইন ফিউচারে না খুলে। তো এখানে অল্প একটু মনে হচ্ছিল যে কম হয়েছে আঠা, তা আমি আবার আঠাটা লাগিয়ে দিচ্ছি। আর একটা পাশে সম্পূর্ণটা আসেনি, ওই পাশটাতে আমি আবার একটু আইকা দিয়ে আরেকটা পাশ লাগিয়ে নিব। তারপরে সুন্দর করে শেপ দিয়ে আকৃতি করে নিব। তবে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এর সাথে যদি আমি একটা ক্যান্ডেল বসিয়ে দেই আশেপাশে, কিংবা আশেপাশে যদি অন্য কিছু রাখি, অনেক সুন্দর হবে। অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো এখন আপাতত তৈরি করেছি, সেটাই জাস্ট শেয়ার করে নিচ্ছি। এই যে দেখেন সম্পূর্ণ চাঁদ মামাটা আমি কাভার করে দিয়েছি, জাস্ট শুকানোর অপেক্ষা, হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো যারা ডিআইওয়াই তৈরি করতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আশা করি কোনো না কোনো কিছু না কিছু আপনাদের কাছে ভালো লাগতেই পারে। আর আপনাদের ভালো লাগা ভালোবাসা থেকেই কিন্তু আমি নতুন নতুন জিনিস তৈরি করতে উৎসাহিত হই। এই যে টোটালি দেখেন চাঁদ মামাটা কতটা সৌন্দর্য। এখানে সব কিছু শেষ করে চলে এসেছি। খাবারও তো খেতে হবে সেহরির জন্য, ইফতারির জন্য। ইফতারির পর আমার হাজব্যান্ড আর আমার ছেলে ভাত খায়, আমরা কেউই খাই না। আমার মেয়ে সেভারাল টাইম খায়, আমিও মাঝে মাঝে, অতটা যে একদম খেতেই হবে কিন্তু আমার হাজব্যান্ড আর ছেলে ম্যান্ডেটরি, তারা খায়। তো তাদের জন্য হালকা পাতলা আমার রান্না করতে হয়। এখানে হচ্ছে সামুদ্রিক কিছু বাইলা মাছ আনছে, যেটাকে বেলে মাছ বলে, ছোট ছোট আকৃতির। তো এটা একদম টমেটো দিয়ে একটু ভুনা ভুনা করে নিব, ভালোই লাগে। রোজার মাসে যদি একটু ঝাল ঝাল টমেটো দিয়ে ভুনা ভুনা কোনো কিছু করা হয় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে। সামান্য একটু আদা রসুন দিয়ে নিয়েছি, আর যুক্ত করে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা দিবেন। সবার রান্নাই কিন্তু এক, জাস্ট হচ্ছে আগে আর পরে। ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে আমি টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিতে হবে, সামান্য একটু পানি কষানোর জন্য দিয়ে নিতে হবে। দেন মাছ দিয়ে দিব। তো অনেকক্ষণ থেকে অনেক আপু ভাইয়েরা আমার বকবকানি শুনছেন। আমার আপুরা, দিদি ভাইরা যারা ইন্ডিয়া থেকে আমাকে দেখছে, কলকাতার আপুদের সবাইকে, দিদি ভাইকে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই, যে তারা অনেক কষ্ট করে আমার ভিডিও দেখে, তাদের সময় আমাকে দেয়। তবে অনেক সময় অনেকেই ভিডিও দেখতে পারি না, তারপরেও কিন্তু ওনারা ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে আমার ভিডিও ওয়াচ করে। তো আমি আশা রাখি যে আমার দিদি ভাইরা, আপুরা ভাইয়ারা যারা আছেন তারা অবশ্যই ফুল ওয়াচ করবেন, অ্যাড সহ দেখবেন। এতে আপনার আমার দুজনেরই একটু না একটু উপকার তো হবেই। যাই হোক, নতুন দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা জানেন না হুট করে দৌড়ে এসে একটা স্কিপ করবেন না, সামান্য কিছুটা দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগা ভালোবাসা দেখে থেকেই কিন্তু ভিডিও আপনারা কন্টিনিউ করতে পারবেন ইন ফিউচারে। হুট করে এসেই চলে যাবেন না, নতুনদের উদ্দেশ্যে বলছি, একটুখানি হলেও কিন্তু ওয়াচ করবেন, তাহলে কিন্তু একটু না একটু করতে করতে ভালোবাসা হয়েই যাবে আমার প্রতি। তো এই যে দেখেন মাছগুলো কিন্তু দিয়ে নিচ্ছি।
এটা হাজব্যান্ড বলেছে বাইলা, আমার খালা বলেছে রিক্সা। আসলে আমি নিজেই কনফিউজড। আমার হাজব্যান্ড মাঝে মাঝে সামুদ্রিক কিছু মাছ আনে যেগুলো আমি নিজেও নাম জানি না। তবে আমার হেল্পিং হ্যান্ডটা খুবই ভালো, একদম সাদা ধপধপে করে ক্লিন করে আমাকে দিয়েছে রান্না করার জন্য। তা আমি এখন রান্না করে নিচ্ছি। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, অনেক অনেক মজা হয়েছিল। আমি মাঝে মাঝে আপনাদের সাথে খুব দুষ্টু মিষ্টি কথা বলি এবং মাঝে মাঝে আপনাদের এটা ওটা বলি। আশা করি সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখেন, ক্ষমা করে দিবেন। আসলে কি বলবো, কি বহিঃপ্রকাশ করব, অনেক সময় আপনাদের সাথে কথা বলতে আসলে, ভয়েস ওভার করতে আসলে কষ্ট করি একটা বলবো একটা, কিন্তু বলা শুরু করে দিই আরেকটা। অনেক সময় কেটে কুটে দেই, অনেক সময় আবারই বলি যে না কাটবো না, শুনুক না আমার আপু ভাইয়েরা দিদি ভাইরা। মৌসুমীর রান্নাঘরে যে আপু, তাকে আমার অনেক ভালো লাগে। আমার রান্নাবাটির দিদিভাই, ইন্ডিয়ায় আরও কিছু দিদিভাই আছে যাদের আসলে আমি খুব বেশি ভালোবাসি, কিন্তু হচ্ছে বহিঃপ্রকাশটা করতে পারি না। এবং যখন এই যে দেখেন একটা বাজে অভ্যাস, যখন নাম নিতে যাই তখন কিন্তু কারো নাম মনে থাকে না। তো মাঝে মাঝে মনে হয় খাতা কাগজে কলমে লিখে নিতে হবে। আমাদের ফেরদৌসী আপু ইন্ডিয়ায় থাকে, এখানে শাবানা ব্লগ আছে। আপুর ভিডিও মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে স্কিপ হয়ে যায়, কিন্তু আপু ঠিকই আমার ভিডিও দেখে। মাগফিরাতের মাস, আমরা যারা মুসলমান আছি তারা অবশ্যই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়বেন। সুবর্ণ সুযোগ, এই একটা মাস ইবাদতের মাস। তো আশা করি সবাই আমার চাইতেও অনেক ভালো জানেন, বোঝেন। তো এখানে আমি নতুন করে নামিয়ে নিয়েছি অবশেষে আমার হাতটা পোড়ার পরে। মানুষ বলে না যে চোর পালালে বুদ্ধি বাড়ে, তো সেদিন হাতটা পুড়ে যাওয়ার পরে আজকে নামিয়ে নিয়েছি নতুন ফ্রাই প্যান এবং এখানে ভাজা পোড়া শুরু করে দিয়েছি। আর নতুন ফ্রাই প্যানে কিন্তু ভাজা বোনা করতে কিন্তু আমার মেলা ভালো লাগে। শুরুতে আমার কেন জানি মনে হয় এটাকে ধুবো না, এটার সাথে মিসবিহেভ করবো না, এটাকে একটু যত্ন সহকারে রাখবো, এরকম আর কি। তো এখানে বেশ কিছু কাবাব ভেজে নিচ্ছি, ইফতারি দিব আমাদের পাশের বাসায় আর কি। আমার হাজব্যান্ডের হচ্ছে বন্ধুর বোন লাগে, তো যাই হোক আপার বাসায় ইফতারি পাঠাবো আজকে, সেই জন্য একটু কাবাব ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে মুরগির কাবাব আছে আলু আর কলা দিয়ে, সেটাও মুরগির আরেকটা কাবাব। তবে সেটার শেপ আমি দুই ধরনের দিয়েছি, একটু লম্বাটে আর একটু গোল। পেঁয়াজও কিছু ভেজে নিয়েছি, হেল্প করছে আমার মেয়ে, সে আমাকে এক সাইড থেকে একটু একটু করে দিচ্ছে। তো আমি মেয়ের হেল্প ছাড়া আসলে মাঝে মাঝে মেয়ের হেল্প ছাড়াই করি, মাঝে মাঝে মেয়ের হেল্প নেই। তো ও আমাকে যে করে দিচ্ছে আর আমি এক পাশে তুলছি, বলছে আম্মু তুমি তুলে নাও, আমি এক পাশ থেকে দিয়ে দেই। যেহেতু রোজায় আমি একটু আগুনের ছ্যাঁকা খেয়েছি, তাই ওকেও ভয় দিতে চাই না। আর আমার আম্মু যেহেতু ঢাকায় আছে, আমার একটু টেনশন কম। আম্মু এই অসুস্থ শরীরেও যা পারে, যতটুকু পারে আম্মু আমার জন্য একটু না একটু ইফতারি অবশ্যই পাঠায়। এবং মা আগেই বলে দেয় আমি কিন্তু পাঠাবো, তুমি তৈরি করো না। আবার আমি তৈরি করলে আমি আম্মুর জন্য পাঠিয়ে দিই, আমি বলি যে আম্মু আজকে আমি করেছি, তুমি তৈরি করবো না। আসলে মা মেয়ে একখানে থাকলেই একটা বেনিফিট তো খুব ভালোই, যে আমি অসুস্থ হলে আম্মু দৌড়ে আসে। তবে আম্মু অসুস্থ হলে আমি সচরাচর যেতে পারি না, কারণ আমি সেই আদমরা, আমি নিজেও যেতে যেতে মনে হয় 6 তলা থেকে 3 তলায় মাসখানেক পার হয়ে যায়, যেটা আমার আম্মুরও দুঃখ যে আমি দৌড়ঝাঁপ দিয়েও নামতে পারি না। ভিউয়ার্স অনেক কথা বলে ফেলেছি, ক্ষমা করে দিবেন। এখানে ইফতারি তৈরি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। কার কার ঈদের শপিং শেষ? আমার কিন্তু ঈদের শপিং বেশ ভালো লাগে। আমি হীরাপুকে বলছি যে হীরাপু তুমি শপিং ব্লগ দিও, আর তোমার বাসায় যে মারুয়ার কথা বলো, ও এত সুন্দর করে টেবিল ডেকোরেশন করে, বিশ্বাস করো আমি তো পাই করে দেখি। আর আমাদের JNI কাপল ডায়েরি যে আপুর, ওনার যে শপিং ব্লগটা মানে যাই ছাড়ুক না কেন, মানে আমি খুঁটে খুঁটে দেখি। কেন জানি মনে হয় আমি যদি বাইরে থাকতাম খুব সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে নিয়ে আসতাম তাদের মতো। তো তাদের বলছি শপিং ভিডিও দিবে বেশি বেশি করে, প্রাইস সহ দিলে বেশি ভালো হয়, আমারও একটু ধারণা হয়। জানি না হয়তো কখনো কোনো দিন যেতে পারবো কি না, কিন্তু তারপরও দেখলেন একটা শান্তি লাগে। তো যে বাসে ইফতারি পাঠিয়েছিলাম উনি আমাদের জন্য মোরগ পোলাও পাঠিয়ে দিয়েছে। তা আমার ছেলে মিলাদে যায়নি, আমার হাজব্যান্ড আজকে বাসায় নেই, ছোট ছেলে আর হাজব্যান্ড গিয়েছে মিলাদে। আমি আর আমার বড় ছেলে আর মেয়ে বাসায় বসা, আমরা এটাই লেড়ে চেড়ে যাই পারেছি, আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। তো ভিউয়ার্স আজকের ব্লগটা এই পর্যন্তই, অনেক কথাই বলে ফেলেছি।
জানি অনেকে স্কিপ করবেন, অনেকে হয়তো শুনবেন না, মিউট করবেন, অনেকে হয়তো ফুল ওয়াচ করবেন, শুনবেন। যারা শুনছেন, যাদের নাম নিয়েছি তাদেরকে অনেক অনেক ভালোবাসি। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানে শেষ করছি। নতুন আরেকটি ব্লগে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।